এখন তো পৌষ মাস চলছে আর সামনেই সংক্রান্তি। সংক্রান্তি মানে কত ধরনের পিঠে তৈরি করতে হবে। তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি বাঙালির অতি পরিচিত গোকুল পিঠে। তো চলে যাওয়া যাক। গ্যাসটা আমি জ্বালালাম। প্রথমে আমি এখানে নারকোল কোড়া দিলাম। একটা নারকোল আমি কুড়ে রেখেছি। এবার এখানে নলেন গুড় আছে, এই নলেন গুড়টা দিয়ে আমি নারকোলটাকে ভালো করে মেখে নেব। নলেন গুড়টা তোমরা যে যেরকম মিষ্টি খাবে পরিমাণ মতো দেবে। আমি এবার নারকোলের ছাইটা এই গুড়টা দিয়ে মাখবো। এতে আমি হাফ টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দেবো। সবটা ভালোভাবে মিশিয়ে দেবো। নারকোলের ছাইটা যখন দেখবে একদম শুকনো শুকনো প্রায় হয়ে এসছে, তখন এর মধ্যে খোয়া ক্ষীরটা দিতে হবে। বাড়িতে আমি এরকম ক্ষীর তৈরি করেছিলাম, সেইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ক্ষীরের সঙ্গে নারকোলটা ভালোভাবে এভাবে মিশিয়ে দেবো। নারকোলের ছাইটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এটা একটা পাত্রে তুলে ঠান্ডা করতে দেবো। আমি এবার একটা চিনির শিরা বানিয়ে নেব। এখানে 250 গ্রাম চিনি আছে, 1 কাপ মতো জল দেব। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এতে অল্প এলাচ গুঁড়ো দেব। এবারে আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা বাটি নিয়ে নিলাম। 1 কাপ ময়দা, হাফ কাপ চাল গুঁড়ো। এবারে নর্মাল জল দিয়ে একটা আমি ব্যাটার গুলে নেব। একবারই পুরো অনেকটা করে জল দেবে না, অল্প অল্প জল দিয়ে মাখবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করবে না, যেমন চপ ভাজতে গেলে যেরকম ব্যাটার লাগে ঠিক সেই রকম ব্যাটারটা হবে। দেখো হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি। আমার নারকলের পাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট গোল করে নেব। এবার এই গোলটা হাতে তালুর সাহায্যে এরম করে একটুখানি এরম চ্যাপ্টা করে দেব। দেখো সবকটা গোকুল পিঠে আমার তৈরি হয়ে গেছে। কড়াতে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা করে গোকুল পিঠে আমি এই ব্যাটারে দিয়ে দেবো। দিয়ে একটা চামচের সাহায্যে এরকম ভাবে নিয়ে আস্তে করে ছেড়ে দেবো। এবারে দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি চিনির রসে দিয়ে দেবো। তাহলে দেখতেই পেলে কত সহজে গোকুল পিঠে তৈরি হয়ে গেল। শুধু একটা কথা বলবো, যখন পিঠেটা ভাজবে, যেহেতু চালের গুঁড়ো আছে, খুব বেশি কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু পিঠে শক্ত হয়ে যাবে। এবার আমি তোমাদের একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর। এবার এটা খেয়ে বলি কেমন হয়েছে। জাস্ট অসম।